অনেক সময় অ্যাবাভ 50 বছরের ওপর যারা আমাদের পুরুষ পেশেন্ট, আমাদের ক্ষেত্রে অনেক সময় এই কমপ্লেন নিয়ে আসেন যে আমাদের বাথরুম বা ইউরিন ধরে রাখতে সমস্যা হচ্ছে, যে আগে যতটা ধরে রাখতে পারতাম বা যতটা ধরে রাখার ক্ষমতা ছিল, রাতে যতবার উঠতে হতো সেই জিনিসটা বেড়ে গেছে, যে আমাকে বারবার ঘন ঘন বাথরুম লাগছে, বা হচ্ছে আমার বাথরুম লাগলে আমাকে দৌড়ে যেতে হচ্ছে, আমি সময় পাচ্ছি না, কিছু না হলে এমন মনে হচ্ছে যেন আমার কাপড়ে হয়ে যাবে, গিয়ে যখন বাথরুম করার চেষ্টা করছি তখন আমাকে এক্সট্রা প্রেশার দিতে হচ্ছে, বা হচ্ছে যখন প্রেশার দিচ্ছিও আগে যেমন ফ্লোটা হতো, যে তীব্রতায় ইউরিনটা বেরোতো, বাথরুমটা বেরোতো, সেই ফ্লোটা অনেক কমে গেছে, এখন হয়তো ফোঁটা ফোঁটা পড়ছে, বা হচ্ছে বাথরুম করার পরও একটা সেন্স আসছে যে কিছুটা বাথরুম আমার যেন ইউরিনটা জমে রয়েছে, যা আমার কিছু 10 মিনিট 15 মিনিট পর হয়তো আবার যেতে হবে। তো এই সব লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম আমরা সাধারণত বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব কমনলি পেয়ে থাকি। তো ইউরিনে ইনফেকশন হওয়া বা সুগার থাকা এসব ছাড়াও একটা প্রস্টেটের বৃদ্ধি পাওয়া, প্রস্টেট গ্ল্যান্ডের সাইজ, এটা একটা এর প্রধান কারণ, যেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি। তো প্রস্টেট গ্ল্যান্ড আমাদের শরীরে নর্মালি থাকে, জন্মগতভাবে থাকে। প্রস্টেট গ্ল্যান্ড সাধারণত একটা হরমোন, আমাদের টেস্টোস্টেরন যে হরমোন থাকে, সেই হরমোনের প্রভাবে ধীরে ধীরে বৃদ্ধি পায়। সবার সমান নয়, কিছু জেনেটিক ফ্যাক্টরও আছে এসব ক্ষেত্রে, কিন্তু কার বেশি বাড়বে কার কম বাড়বে, বা কার কোন সাইডটা কোন দিকটা বেশি বাড়বে, কতটা ইউরিনের রাস্তার ওপর সেটা অবস্ট্রাক্ট করবে, সেটা আগে থেকে ঠিক থাকে না, কিন্তু এটা করতে পারে। যদি সেরম করে, তার মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে, তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট রয়েছে। তো যদি এরম সিমটমের সম্মুখীন হন, অবশ্যই নিয়ারেস্ট কিডনি ডাক্তারবাবুকে দেখান, আপনার একটা সোনোগ্রাফি করিয়ে প্রস্টেট সাইজ মেজার করান। এর কিছু ওষুধ দ্বারা চিকিৎসা আছে, সেই চিকিৎসার ফলে এই সিমটমগুলো চলেও যেতে পারে।